গুড মর্নিং এভরিওয়ান। কাকে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে আর আমাদের দেশে এখন সবাই আমেরিকানরা ফিরে আসবে বলে ধারণা করা যাচ্ছে, সুতরাং দেশে কোনো জব পাওয়া যাবে না। তো যেহেতু আপনার কাছে কোনো জব নেই, তাহলে জব তৈরি করতে হবে। আপনি একটা ভালো জবের উপায় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা চাইলেই টি শার্ট ডিজাইন করতে পারেন। টি শার্ট ডিজাইন করে নিজে নিজে আপনি সেটা প্রিন্ট করতে পারেন, কারণ আপনি জানেনই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি জিনিস করে অভাব শেষ হবে না। তো স্বাভাবিকভাবে টি শার্ট সবাই পরবে। আর যেহেতু ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, আপনার বিদেশ যাওয়া হলো না, সেহেতু আপনি একটা হার্ডবেকওয়ালা টি শার্ট ডিজাইন করতে পারেন। আসুন তৈরি করা যাক আজকে সেই ডিজাইনটি। সো টি শার্ট ডিজাইন করার জন্য আমাদের কিছু করতে হবে না। ফার্স্টে নিউ ডকুমেন্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের একটা পেজ সিলেক্ট করতে হবে। ব্যাম, হয়ে গেল কাজ, আমাদের ক্যানভাস চলে এসছে। এখন কাজটা খুবই সিম্পল। আমরা এই রেক্টেঙ্গল এখানে লং প্রেস করে আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গল নিব, এবং রাউন্ডেড রেক্টেঙ্গলে আমরা এখন উইথ হাইট আমরা নিই 200 এবং রেডিয়াস 50 দিয়ে ওকে, বাম, হয়ে গেল কাজ। এবার কি করব? এবার কাজটা খুব সিম্পল। 35 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরে নিব, এটা কপি পেস্ট করলাম, হয়ে গেল কাজ। এটাকে জাস্ট এবার রিফ্লেক্ট করতে হবে। এখন রিফ্লেক্ট করবো ভার্টিক্যালি রিফ্লেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা এরকম পেয়ে যাব। এটাকে আমরা ঠিক একটার উপর একটা রাখবো। রাখার পরে কাজ কি? রাখার পরে কাজ দুটাকে আমরা দেখা যাচ্ছে না কিন্তু ওভারল্যাপ করলে, ওই জন্য আমাদেরকে লাইনগুলো যাতে করে স্পষ্ট দেখা যায়, ওই জন্য আমরা মাঝখানে যে ফিলটা সেটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব। এখন হয়ে গেল। দুটাকে সিলেক্ট করার পরে আমরা সেটাকে ডিভাইড করব। ডিভাইড করলে কি হয়, পুরোটা পোর্শন আলাদা হয়ে যায়। এই নিচের পোর্শন দুটি আমরা সুন্দরভাবে ডিলিট করলাম, বাকি পুরো অংশ দিয়ে অ্যাড করে দিলাম। হয়ে গেল কাজ, আমাদের পুরোপুরি একটা পারফেক্ট লাভ সাইন হয়ে গেছে। এখন আমাদের একটা রেক্টেঙ্গল নিলাম, আরেকটা রেক্টেঙ্গল কপি পেস্ট করে এই দুটাকে পাশাপাশি রেখে ওটাকে আমরা অ্যাড করব। দুটা অ্যাড হয়ে গেল। এখন কি করতে হবে, দুটাকে একটু অ্যাঙ্গেলে বাঁকাতে হবে। ওই জন্য আমরা ট্রান্সফর্মে নিয়ে এই ফিগারটিকে অ্যাঙ্গেলে বাঁকাই দিলাম, সুন্দর হয়ে গেল। এখন দেখুন, এটা কি দেখে মনে হচ্ছে এটা বিজলি বাতি না। সো আমরা দুই কোণা থেকে সুন্দরভাবে পয়েন্টগুলোকে মুছে দিলাম, হয়ে গেল। এবার পারফেক্ট থান্ডার। এই থান্ডারটাকে আমরা এখন একটা কাজই করবো, কপি পেস্ট করে দুটো পার্ট। একটা পার্টকে আমরা নিচে রেখে সেটাকে আমরা ইফেক্টে গিয়ে পাথে গিয়ে অফসেট পাথ করব, এবং এই যে পুরো করে দিলাম। পুরোটাকে ধরে নিয়ে গিয়ে ল্যাবের উপরে রাখলাম। এবার পুরোটাকে সিলেক্ট করে নিয়ে গিয়ে আমরা এখানে এই সাদা করে দিলাম, যাতে করে দেখতে সুবিধা হয় কিরকম হতে পারে আইডিয়া করার জন্য। এফ ফাইন্ডারে এসে সাইন দিয়ে দিলাম। এখন তার মাঝখানে এই থান্ডার সেট করলে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন ডিজাইনটাকে আরও ভালো করার জন্য আমরা এই পোর্শনটিকে আমরা অ্যাশ কালার করলাম, রেড কালার করলাম, এবং দুটার মাঝখানে অ্যাড করলাম। সুন্দরভাবে মনে হচ্ছে থান্ডার একটু ঠিক জায়গায় করি, হয়ে গেল কাজ। এখন এটাকে আমরা একটু গ্রুপ করে নিব। গ্রুপ করে নিয়ে কি সুবিধা? গ্রুপ করে নিয়ে সুবিধা হচ্ছে এই যে এরকম জায়গায় নিয়ে এলাম, কোনো সমস্যা হবে না। এখন আমরা প্লেস করব টি শার্ট। আমার জন্য একটা পিকচার আছে, পিকচারটা আমি আপলোড করে দিচ্ছি সাথেই। এটি ডেস্কটপে আমরা এসে সুন্দরভাবে টি শার্টের যে ডিজাইনটি সেটিকে আমরা প্লেস করব। প্লেস করা শেষ। সুন্দর একটা হোয়াইট টি শার্ট, কিন্তু আমরা হোয়াইট টি শার্ট চাই না, আমরা অন্য কালার টি শার্ট চাই। সো আমরা কী করবো, একটা রেক্টেঙ্গল নিব। রেক্টেঙ্গল নিয়ে যে কোনো কালার, যে কালার আমরা চাই সেই কালার নিব, এবং তারপরেই এই যে আমরা যেটা তৈরি করলাম সেই পোর্শনটিকে আমরা ওটার উপরে রাখার জন্য, যেহেতু লেয়ারের উপরে রাখার জন্য, সে আমরা একটা সহজ কাজ করতে পারি। পুরোটাকে সেট করে কাট পেস্ট, তার উপরে আমাদের ওভার মানে লেয়ারটা উপরে চলে আসলো। দেখি তো ঠিক আছে কিনা। না, মাথার কাছে একটু ফাঁকা আছে, সুতরাং ওটাকে আমাদের একটু একটু করে, হ্যাঁ তেমন হয়ে গেল, ডান। এখন আমরা কি কাজ করতে পারি, পুরোটাকে সিলেক্ট করে নিয়ে গিয়ে আমাদের এই যে ফরম্যাটটি, সেই ফরম্যাটে মাঝখানে আনতে পারি। চাইলেই কিন্তু এই কালারের জায়গাটিকে একটু আগায় নিলাম, যাতে করে আমরা কালার চেঞ্জ করতে পারি সিলেক্ট করতে। আর একটা কাজ করব, এই ঠিক জায়গায় আনা হোক আগে। আনা হয়েছে। এবার এই কালারটিকে চেঞ্জ করে নীল করা যেতে পারে, যে কোনো কালার করতে পারেন আপনার পছন্দের মতো, যে কোনো কালার। তবে আমার কাছে আবার সবুজ কালারটা বেশি ভালো লাগে, লাল সবুজ একটা বিষয় থাকে। সো আলটিমেটলি আমি একটা সবুজ কালার দিব। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। এখন আমরা যেটা করব, এটি যে দুই পাশে যে ফাঁকা জায়গাগুলো সেগুলোকে আমরা বন্ধ করে দিব। সবুজ কালারটা দেখতে ভালো লাগছিল না আলাদা করে, তো এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে পুরো ফিগারটিকে আমরা নিয়ে আনবো ঠিক এই যে ফ্রেমের মাঝখানে। ধরলাম, ফ্রেমের মাঝখানে আনলাম, মনে হয় নিচে চলে গেছে, হ্যাঁ নিচে চলে গেছে। উপরে তুললাম, বেশি উঠে গেছে, নিচে, হ্যাঁ হয়ে গেছে, পারফেক্ট। এখন আমরা কী করবো, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েবে গিয়ে আমরা ইমেজের সাইজের জায়গাতে গিয়ে
নিচে দেখুন নিচে অনেকগুলো জায়গা থেকে গেছে, ইমেজ সাইজের জায়গায় ক্লিক টু আর্টবোর্ড করে দিব। পারফেক্ট, সুন্দর, একেবারে সুন্দর। সেভ করব, ডেস্কটপে আমি সেভ করতে চাচ্ছি, জাস্ট 1 2 3 সেভ, ব্যাম। এখন আমরা জাস্ট ডেস্কটপে গিয়ে চেক করলেই হবে। চেকটা করে নিই। ও, আপনি নিজেকে ডিজাইন করা প্রথম টি শার্ট অনেক জোস হয়েছে, তাই না?